ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে যে মোক্ষম জবাব দিয়েছিল, যে অপারেশন সিঁদুর ভারতীয় সেনারা করেছিল, সে অপারেশন সিঁদুরকে এবার স্মরণীয় করে রাখতেই বিশেষ উদ্যোগ। ভারত পাক সীমান্তের কাছে গড়ে উঠবে সিঁদুর বন। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানাতেই এবার বিশেষ উদ্যোগ গুজরাট সরকারের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথের। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, অপারেশন সিন্দুর এবং সিন্দুর বন সেটা কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পেহেলগাঁও হামলার পর থেকে এবার রীতিমতো সেটা নিয়ে আর কারোরই নতুন করে জানার কিছু নেই। যদিও সিন্দুর বন সেটা কোন অর্থে এবার গুজরাট সরকার আনছে সেটা অবশ্য সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যদি দেখো, ভারতের প্রত্যাঘাতে যেখানে আমরা দেখেছিলাম গুড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের কোমর, রীতিমতো সেনাবাহিনীর বীরত্বকে এবার ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে এবার সম্মান জানাতে এই উদ্যোগ গ্রহণ করেছে গুজরাট সরকার। সূত্রের খবর যেটা জানতে পারছি যে গুজরাটের কচ্ছ জেলায় ভারত পাক সীমান্তের কাছে কিন্তু এই স্মৃতি উদ্যান গড়ে উঠবে, অর্থাৎ যার নাম দেওয়া হয়েছে সিন্দুর বন এবং আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু এটি সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হয়ে যাবেন বলে সরকারি আধিকারিকরা তারা জানিয়েছেন। যদিও সেক্ষেত্রে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে ভুজ মান্ডবী রোডের কাছে 5 হেক্টর জমিতে এই স্মৃতি উদ্যানটি গড়ে উঠবে, আর যার প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, একটি বিষয় না বললেই নয় যে কচ্ছ জেলার কালেক্টর আনন্দ প্যাটেল তিনি বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী এবং দেশের মানুষের ঐতিহ্যকে কিংবা ঐক্যকে সম্মান জানাতে বন দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর ইতিমধ্যে তার কাজ শুরু হয়ে গেছে, কারণ 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে যে 26 জন নিরস্ত্রকে লস্করের জঙ্গি সংগঠন টিআরএফ এর 4 জঙ্গি তারা রীতিমতো হত্যা করেছে, তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। আর এই হামলার জবাবে কিন্তু 7 মে ভোর রাতেই অপারেশন চালিয়েছিল ভারত। আর সেক্ষেত্রে বিশেষ করে এরপর ভারতের সীমান্তবর্তী যে রাজ্যগুলি রয়েছে সেখানে জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। আর সেই হামলা প্রতিহত করার পাশাপাশি সেখানে প্রত্যাঘাত করেছে ভারত এবং তাতেই তছনছ হয়ে গেছে পাকিস্তানের অন্তত 11টি একাধিক বায়ুসেনা ঘাঁটি এবং অন্যদিকে জানা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে সেখানে নিহত হয়েছে 100 জনেরও বেশি জঙ্গি এবং পাশাপাশি 35 থেকে 40 জন পাক সেনা। আর শেষ পর্যন্ত ইসলামাবাদের অনুরোধে কিন্তু সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে নয়াদিল্লি। আর এবার সেই ক্ষেত্রে তোমার ভুজ মান্ডবী রোডের কাছে মির্জাপুর 8 হেক্টর জায়গা জুড়ে এই স্মৃতি উদ্যানটি তৈরি হচ্ছে এবং এই প্রসঙ্গে কচ্ছর জেলা শাসক জানিয়েছেন যে অপারেশন সিন্দুরের সময় সমাজ এবং সেনাবাহিনী পাশাপাশি বায়ুসেনা এছাড়াও বিএসএফ সব ক্ষেত্রে যে একতা দেখিয়েছে তারা, তা অত্যন্ত নজিরবিহীন ছিল, একটা ইতিহাসে পাতায় লিখে রাখার মতো। আর তা কিন্তু সর্বসমক্ষে একটা তুলে ধরতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে পেহেলগাঁও হামলাকাণ্ডে নিহত 26 জনের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু একটি বড় স্মৃতিস্তম্ভ সেখানে থাকবে। অর্থাৎ অপারেশন সিন্দুর বন যেটা প্রাথমিক পর্যায়ে এই মুহূর্তে কাজে রয়েছে, যেহেতু ইতিমধ্যে তার কাজ শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, স্থির হয়েছে যে অন্তত 35 ধরনের গাছ সেখানে লাগানো হবে এবং থাকবে অপারেশন সিন্দুরের সময় যে ব্যবহৃত সমরাস্ত্রগুলি ছিল সেই সমরাস্ত্র এবং যুদ্ধ বিমানের প্রতিরূপ। মোট কথা, আগামী দিনে এই অপারেশন সিন্দুরকে মনে রাখা এবং যে পেহেলগাঁওয়ে হত্যা লীলা সংঘটিত হয়েছে সেটার স্মৃতি বিচলিত সৌধ গড়ে ওঠা আগামী দিনে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা বহন করবে বলেও কিন্তু মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সেই বিষয়টা বিশেষ করে সেনাদের যে পরাক্রম তাকে শ্রদ্ধা জানিয়ে এবং স্মরণীয় করে রাখতেই সিঁদুর গ্রাম তৈরি করছে গুজরাট সরকার। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।